1257722227। স্থায়ী ঠিকানা 135/1 শহীদ সাব্বির আলম খন্দকার রোড, মাঝডাইল, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। আমি একজন বেলজিয়াম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, পিতামাতা এবং স্বামীহারা। বিগত 2 যুগ থেকে আমি আমার 3 কন্যা সহ বেলজিয়াম বসবাস করি। আমার স্বামী মোহাম্মদ আলমগীর হোসেন জীবিত অবস্থায় মজিদ টেক্সটাইল মিল লিমিটেড 106 বঙ্গবন্ধু এভিনিউ, উকিলপাড়া থানা ও জেলা নারায়ণগঞ্জ কর্তৃপক্ষের নিকট থেকে বিগত 2002 ইংরেজি সনে 144 পুরাতন 110 নতুন বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ 1400 অবস্থিত সুরেশ প্লাজা 3য় ও 4র্থ তলার 2টি ফ্লোরের পজিশন ক্রয় করেন। ক্রয় করার পর থেকে যথারীতি জমিদারি ভাড়া সুরেশ চন্দ্র সাহার ওয়ারিশ সূত্রে মালিক 4 পুত্র খোকন চন্দ্র সাহা, সুভাষ চন্দ্র সাহা, জীবন চন্দ্র সাহা ও পিন্টু চন্দ্র সাহাকে প্রদান করে আসছি। ভাড়ার রসিদ সংযুক্ত। উল্লেখিত ফ্লোর 2টি ক্রয় করার পর 3য় তলাটি পলি ডায়াগনস্টিক সেন্টারের মালিক জনাব মোহাম্মদ শরীফ হোসেন, পিতা মৃত মোহাম্মদ আব্দুল কাদের, মাতা মনোয়ারা বেগম, বাসার নং 91 25/1 ফরাজিকান্দা, গোয়ালবন্দ, নারায়ণগঞ্জ সদর। এনআইডি নং 671583542261 কে 1/2/2019 ইংরেজি সন থেকে ভাড়া দেয়া আছে, যা উক্ত তারিখের পূর্বে অন্য ভাড়াটিয়ার কাছে আমরা ভাড়া দিয়েছিলাম। এবং 4র্থ তলাটি হট জিম নামক প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ নাসির উদ্দিন শুভ, পিতা আমির হোসেন দুলাল, মাতা পিয়ারা বেগম, বাসা 188 দেওবুক পাক্কা রোড, খানকা, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। এনআইডি নং 672580700102 এর নিকট 1/1/2015 ইংরেজি তারিখে ভাড়া দেয়া আছে। বিগত 13/9/2022 ইংরেজি তারিখে আমার স্বামী জনাব আলমগীর হোসেন সাহেব ইন্তেকাল করেন। আলোচ্য ভবনের 5ম তলাটিও আমার স্বামী ক্রয় করে আমার মা মিসেস নাজমা বেগমকে উপহার দেন। আমার মা মৃত্যুবরণ করার পর আমার ভাই মাহবুবুর রহমান ইসমাইল বিগত ফ্যাসিস্ট সরকারের শরিক দল কমিউনিস্ট পার্টির রাশেদ খান মেনন, আমরা 3 ভাই বোন বিদেশে থাকাকালীন আমাদের স্বাক্ষর জাল করে আমার ভাইয়ের বাল্যবন্ধু খোকন চন্দ্র সাহার সহায়তায় জনাব পিন্টু সাহেবের নিকট গোপনে জালিয়াতির মাধ্যমে বিক্রি করে দেয়। ফলে আমরা ওয়ারিশগণ বঞ্চিত হই। উল্লেখ্য, আমার ভাইয়ের বাল্যবন্ধু খোকন চন্দ্র সাহা উক্ত সম্পত্তির বিক্রিকারীর একজন অংশীদার, যিনি প্রায় 24 ঘন্টাই মাদক সেবন করে মাতাল হয়ে থাকেন এবং ভাড়া উঠাতে গেলে মাতাল অবস্থায় আমার কেয়ারটেকার রাসেলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। রাসেলকে লাঞ্ছিত করার অভিযোগ নারায়ণগঞ্জ সদর থানায় জিডি করা হয়েছে, যার কপি সংযুক্ত। আমার ভাই মাহবুবুর রহমান ইসমাইলের সাথে যোগসাজশ করে আমার স্বামীর ক্রয়কৃত ফ্ল্যাটের ভাড়া আত্মসাতের বিষয়ে প্রতিকারের জন্য থানা, পুলিশ সহ বিভিন্ন সংস্থার কাছে বিনোদন করেও কোনো প্রতিকার না পেয়ে জাতির বিবেক সাংবাদিক সমাজের সামনে ন্যায় বিচারের প্রত্যাশায় হাজির হলাম।
প্রকাশ থাকে যে খোকন চন্দ্র সাহা ওরফে মাক্কা, মাহবুবুর রহমান ইসমাইল এবং আমাদের ভাড়াটিয়া নাসির উদ্দিন শুভ, এই 3 জন মিলে আমার কেয়ারটেকার রাসেলকে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক লাঞ্ছিত করা সহ আমাকেও বিভিন্ন হুমকি প্রদান করেছে যেন আমি আমার স্বামীর ক্রয়কৃত সম্পত্তিতে না যাই। তাদের উদ্দেশ্য হলো আমার সম্পত্তি আত্মসাৎ করা। আমি বেলজিয়াম থেকে বাংলাদেশে এসে মামলা মোকদ্দমা চালানো সম্ভব নয় বিধায় এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য অনেক অবদান রাখায় আপনাদের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার জন্য সরকারের সুদৃষ্টি প্রার্থনা করছি। শত ব্যস্ততার মাঝেও প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার সুখ দুঃখের বিষয়ে মনোযোগ সহকারে শুনেছেন এবং আপনাদের লিখনী, ভিডিও উপস্থাপনা এবং অন্য মাধ্যমে বিষয়টি জাতির সামনে প্রকাশিত হলে আমরা সুবিচার পাব বলে প্রত্যাশা করি। আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।